আমরা কম বেশি সকলেই এই ব্যাপারে অবগত যে গত 29শে মার্চ শনিদেব মীন রাশিতে গোচর করেছে, অর্থাৎ মীন রাশির মানুষের মাথার উপরে এখন শনিদেব অবস্থান করছে। তো এই যে মীন রাশিতে শনিদেবের গোচর হলো, তার ফলে আগামী 2.5 বছর এই সময়কালটা যতদিন শনিদেব মীন রাশির ওপরে থাকবেন, তো সেই থাকাকালীন সময় মীন রাশির মানুষেরা তাদের মানসিক অবস্থাটা অ্যাকচুয়ালি কেমন থাকবে বা কেমন যেতে চলেছে, আজকে এই নিয়ে আমি একটু আলোচনা করব। নমস্কার, আমি অভিজিৎ গুইন, কেপি অ্যাস্ট্রোলজার, মডার্ন অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ যে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যেটা আমি বলতে যাব, তো অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাতে কি হয় যে আমি একটু মোটিভেট হই এবং মোটিভেটেড হওয়ার পরে বা তার ফলে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে আমারও মন করবে। তো যাই হোক, মূল কথায় ফিরে আসি। এই মীন রাশির মাথায় যখন শনিদেব এলেন, তো রাশি মানে কি না, রাশি হলো চন্দ্র। আর চন্দ্রটা কি না, চন্দ্র হলো আমাদের মন। আর শনিদেব স্যাটার্ন কি রিপ্রেজেন্ট করে না, স্যাটার্ন হচ্ছে দেখবেন যা কিছু ওল্ড, পুরনো, যা কিছু দেখবেন দুঃখজনক ব্যাপার, সেই জিনিসগুলো স্যাটার্ন রিপ্রেজেন্ট করে। অর্থাৎ এই সময় মীন রাশির মানুষেরা অবশ্যই তারা লক্ষ্য করবেন যে আপনার মধ্যে এই 2.5 বছর একটা ভয় ভয় অবস্থা কাজ করবে। আপনার মনের মধ্যে একটা নেগেটিভ চিন্তা সবসময় আপনার মনটাকে জুড়ে বসে থাকবে। নানান ধরনের নেগেটিভ চিন্তা আপনার মধ্যে এই সময় আসবে, যে কারণে দেখবেন আপনার মন সবসময় একটা দুঃখময় একটা আবরণ, যেটা বলে সেই দুঃখে সবসময় বা একটা হতাশাগ্রস্ত অবস্থায় আপনার মনটা সবসময় থাকবে। এই 2.5 বছর আপনার মনের মধ্যে দেখবেন একটা প্রতিবন্ধকতা থাকবে। এই 2.5 বছর মীন রাশির মানুষেরা অবশ্যই লক্ষ্য করবেন যে তারা সবসময় আনন্দে থাকা সত্ত্বেও আপনি নিজের আনন্দ উপভোগ করতে পারবেন না। ধরুন আপনি একটা কোনো পার্টিতে গেছেন, কি কারোর সঙ্গে কোনো একটা আনন্দ করতে গেছেন, কোথাও আনন্দ করতে গেছেন ঠিকই, কিন্তু দেখবেন আপনার মনে কোথায় যেন একটা কষ্ট, দুঃখ, বিমর্ষতা কাজ করছে। আপনি সেই আনন্দটাকে ঠিক করে উপভোগ করতে পারবেন না। এই সময় মীন রাশির মানুষরা লক্ষ্য করবেন যে আপনার মধ্যে একটা অসন্তুষ্টি বিরাজ করবে, অর্থাৎ সন্তুষ্টির অভাব থাকবে। আপনি একটা একাকিত্বে ভুগবেন এই 2.5 বছরে এবং তার জন্য কষ্ট পাবেন। একাকিত্বতা আপনাকে ঘিরে ধরবে। এই সময় দেখবেন আপনার মধ্যে যে পুরনো দিনগুলোর কথা, যেগুলো আপনি কাটিয়ে এসছেন, সেই দিনগুলোর কথা, বা পুরনো কোনো মানুষ থাকলে যাকে হয়তো আপনি ছেড়ে চলে এসছেন, তার কথা এই সময় আপনার খুব মনে পড়বে এবং সেই পুরনো কথা বা দিনগুলোর কথা চিন্তা করে আপনি দুঃখের মধ্যে ডুবে থাকবেন। আর নতুন কথা দেখবেন প্রায় আপনি ভুলে যাবেন। আপনি সেই পুরনো জিনিসগুলো, পুরনো কথাগুলোকে নিয়েই পড়ে থাকবেন। আপনারা অবশ্যই আমাকে সবাই কমেন্ট করে জানাবেন যে আমি যে কথাগুলো বললাম সেটা আপনাদের মানসিক অবস্থার সঙ্গে কতটা মিলছে। নমস্কার, সকলে ভালো থাকবেন।